আজকে বাসায় ইলিশের মরিচকোলা বানিয়েছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, এটা খেতে এত মজা হয়। শুধুমাত্র ইলিশের মরিচকোলা দিয়ে খাওয়া যাবে 1 প্লেট ভাত। আমার মতো যারা স্পাইসি এবং ঝাল খাবার খেতে খুব পছন্দ করেন তাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি আজকের এই মরিচকোলা। প্রথমে ইলিশ মাছগুলোকে ছোট ছোট করে কেটে আমি এর মধ্যে একটু লবণ, হলুদ এবং মরিচ বাটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এই মরিচগুলো তৈরির জন্য কিন্তু অবশ্যই মরিচের বাটাটাই ব্যবহার করতে হবে, এবং আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী আপনারা মরিচের বাটাটা এখানে ব্যবহার করবেন। সঠিক টেস্ট পাওয়ার জন্য কিন্তু মরিচ বাটাটাই কিন্তু ব্যবহার করতে হবে। তারপর ম্যারিনেশন করে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। চুলায় একটি প্যানে তেল গরম করে এখানে আমি একটু পেঁয়াজ কুচি এবং রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে যে ইলিশগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। ইলিশগুলোকে দিয়ে শুধুমাত্র তেল এবং পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ যেহেতু মাছগুলো অনেক নরম হয়ে থাকে, তাই বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে। কিছুক্ষণ রান্না করার পর সামান্য একটু পানি দিয়ে আমি মাছগুলোকে ঢেকে দিয়ে দিব। এবার 5 মিনিট পর ঢাকনা তুললেই তৈরি হয়ে যাবে আজকের এই মরিচকোলা। অন্যান্য জেলার মতো নোয়াখালীর একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে এই ইলিশের মরিচকোলা। মরিচকোলা অতিথি আপ্যায়নে তাদের অন্যতম একটি জনপ্রিয় রেসিপি। আর আপনি চাইলেই সুস্বাদু রেসিপিটি ঘরে বসে নিজেই তৈরি করে ফেলতে পারেন। কয়েক রকমের মাছ একসাথে মিশিয়ে ছোট ছোট করে কেটেও কিন্তু এই মরিচকোলাটি তৈরি করা যায়। তবে আমরা যেহেতু ইলিশ মাছ প্রিয় বাঙালি, তাই আমার মনে হয় যে ইলিশের সাথে যদি এই মরিচকোলাটা সার্ভ করা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।